ডাইনোসররা নিশ্চিহ্ন হয়ে গেছিল পৃথিবীর ওপর এক বিশাল গ্রহাণুর আঘাতের পরিণামে। একদল বিজ্ঞানী সেই ঘটনাটির বিশদ বিবরণ তৈরি করেছেন সেকেন্ড, মিনিট, ঘন্টা ধরে। দর্শক, আজকে আমরা আপনাদেরকে ডাইনোসর সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাতে চলেছি। তো আপনারা যদি এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। পৃথিবীর বুকে একসময় বিচরণ করত যে অতিকায় ডাইনোসররা, আজ শুধু পাওয়া যায় তাদের হাড়গোড়। কারণ এখন থেকে প্রায় 6,60,00,000 বছর আগে এক ভয়ঙ্কর ঘটনার পরিণতিতে তারা সবাই মারা যান। গবেষকরা মনে করেন পৃথিবীতে এক বিরাট আকারের গ্রহাণুর আঘাতে যে বিস্ফোরণ ও পরিবেশগত পরিবর্তন হয়েছিল সেটি ডাইনোসরের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কারণ। ডাইনোসরদের বিলুপ্তির পর পৃথিবীতে শুরু হয় স্তন্যপায়ী প্রাণীদের যুগ। বিজ্ঞানীরা বলেছেন সেই গ্রহাণুটি ছিল 12 কিলোমিটার চওড়া। সেটা এসে পড়েছিল মেক্সিকো উপসাগর তীরবর্তী ইউকাটান উপদ্বীপ এলাকায়। সেই এলাকার তৈরি হওয়া বিশাল জ্বালামুখীর ভূপ্রকৃতি এবং শিলার গঠন তন্ন করে পরীক্ষা করে দেখেছেন টেক্সাস বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল এবং সেই গ্রহাণুর আঘাতের চিহ্ন তারা খুঁজে পেয়েছেন। গবেষকরা বলেছেন এত জোরে এটি পৃথিবীর বুকে আছড়ে পড়েছিল যে তাতে 200 কিলোমিটার চওড়া এবং কয়েক কিলোমিটার গভীর একটি গর্ত বা জ্বালামুখ তৈরি হয়েছিল। গর্তটির কিনারাগুলো তারপর ভেতরের দিকে ধসে পড়ে। এর ফলে সাগরের সৃষ্টি হয়েছিল এক ভয়াবহ সুনামি। তৈরি হয়েছিল দানবাকৃতির ঢেউ। এই গর্তটির বড় অংশই এখন আছে সমুদ্রের তলায়। তার উপর রয়েছে 600 মিটার পুরুপলির আস্তরণ। মাটির উপর যে অংশ আছে তা চুনাপাথর দিয়ে ঢাকা। বিজ্ঞানীরা ওই এলাকাটির উৎপাদন পরীক্ষা করে কোনো সালফার বা গন্ধকের উপস্থিতি পাননি। কিন্তু সমুদ্রের তলদেশের ওই জায়গাটির 1/3 জিপসামের তৈরি, যার অন্যতম উপাদান ছিল সালফার। বিজ্ঞানীরা বলেছেন সেই সালফার হয়তো ওই গ্রহাণুর আঘাতজনিত বিস্ফোরণে সাগরের পানির সাথে মিশে গিয়েছিল এবং তা আকাশে ছড়িয়ে পড়েছিল। তার ফলে নাটকীয়ভাবে আবহাওয়া অত্যন্ত ঠান্ডা হয়ে যায় এবং কোনো প্রাণী বা গাছপালা বেঁচে থাকা দূর হয়ে ওঠে। বিজ্ঞানীদের অন্যতম টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শান গুলিক বলেছেন 100 গিগাটন সালফার বায়ুমণ্ডলে মিশে যাওয়ার ফলে তাপমাত্রা স্বাভাবিকের চাইতে অন্তত 25 ডিগ্রি নিচে নেমে যায়। তার মানে পৃথিবীর বেশিরভাগ এলাকায় তাপমাত্রা তখন নেমে গিয়েছিল 0 ডিগ্রির নিচে। তিনি আরও বলেছেন রক্ষণশীল হিসাবে মনে করা হয় যে ওই ঘটনায় পৃথিবীর বায়ুমণ্ডলে প্রায় 325 গিগাটন সালফার ছড়িয়ে গিয়েছিল। এত ঠান্ডা আবহাওয়ায় স্তন্যপায়ী প্রাণীরা বেঁচে থাকতে পেরেছিল, কিন্তু ডাইনোসররা বাঁচতে পারেনি। ডাইনোসররা কেন সহসায় পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল তার সম্ভাব্য কারণ ব্যাখ্যা করে যেসব তথ্য আছে তার মধ্যে এটি বিজ্ঞানীদের মধ্যে জনপ্রিয়। দর্শক, এই ডাইনোসর সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।